হ্যালো বন্ধুরা, সবাইকে বাংলা স্কুলে স্বাগতম। বাংলা স্কুলের আজকের আয়োজনে আলোচনা করব বাংলা সাহিত্যের বিভিন্ন কবি ও লেখক থেকে আসা বিগত সালের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকের এই ভিডিওতে আলোচনা করব কবি ও সাহিত্যিকের থেকে আসা বিভিন্ন বিগত সালের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ নিয়ে। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। কাজী নজরুল ইসলাম অংশ থেকে আসা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের জন্ম ও মৃত্যু সন 1899 থেকে 1976, যেটা জবি অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে এসেছে 11 এবং 12 সালে। তো এখানে প্রশ্নের শেষে বিশ্ববিদ্যালয় এবং সাল উল্লেখ করা হয়েছে, আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। কাজী নজরুল ইসলাম প্রায় 3 বছর বাস করেন পাকিস্তানের করাচিতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের 15 এবং 16 সেশনের প্রশ্ন। নাম্বার 3, বিদ্রোহী কাব্যটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে অগ্নিবীণা, যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বিসিএস পরীক্ষায় এসেছে। নাম্বার 4, পদ্ম গোখরা গল্পের রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। বিসিএস 32 পরীক্ষায় আসছে। 5 নং, কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে যোগদান করেন? 1917 সালে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এসেছে। 6, কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় 1976 সালে। 7, নজরুলের সর্বাধিক জনপ্রিয় কাব্যগ্রন্থ কোনটি? অগ্নিবীণা। নজরুলকে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যনাট্যটি উৎসর্গ করেন? বসন্ত। 9, সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে সাম্যবাদী। 10, নজরুলের প্রথম উপন্যাস কোনটি? বাঁধনহারা। নজরুলের 3টি উপন্যাস রয়েছে, আমরা জানি। সেটা সংক্ষেপে মনে রাখার একটি টেকনিক হচ্ছে বাকুম, অর্থাৎ বা দিয়ে বাঁধনহারা, কু দিয়ে কুহেলিকা, আর ম দিয়ে মৃত্যুকুদা। 11, রাজবন্দির জবানবন্দি নজরুলের কোন ধরনের গ্রন্থ? প্রবন্ধ গ্রন্থ। 12, নজরুলের কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন? আনন্দময়ীর আগমনে। 13, নজরুলের প্রথম প্রকাশিত কবিতা কোনটি? উত্তর হবে মুক্তি। 14, নজরুলের বিদ্রোহী কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়? মুসলিম ভারতে। 15, মৃত্যুকুদা নজরুলের কোন ধরনের রচনা? উপন্যাস হবে। 16, লাঙ্গল পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম। 17, নজরুলের প্রথম প্রকাশিত রচনা বাউন্ডুলের, এটা হচ্ছে বাউন্ডুলের আত্মকাহিনী। 18, বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয় 1921 সালে। 19, বিদ্রোহী কবিতা প্রথম প্রকাশিত হয় সাপ্তাহিক বিজলি পত্রিকায়। 20, কত বছর বয়সে নজরুল বাকশক্তি হারিয়ে ফেলেন? উত্তর হবে 43। 21, কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন 1976 সালে। 22, কাজী নজরুল ইসলাম কত সালে পদ্মভূষণ উপাধি পান? 1960। 23, কাজী নজরুল ইসলামের ধূমকেতু কোন ধরনের প্রকাশনা? উত্তর হবে এটি একটি পত্রিকা। 24, অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? প্রলয় উল্লাস, যেটা বিসিএস পরীক্ষায় অনেকবার আসছে। 25, কোনটি নজরুলের প্রবন্ধ গ্রন্থ? রুদ্রমঙ্গল। একই অপরূপ রূপে তোমায় হেরিনু পল্লী জলনী এর রচয়িতা কাজী নজরুল ইসলাম। বিশের বাসী কে রচনা করেন? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের জন্ম 11 জ্যৈষ্ঠ, এটা শুধু তারিখ দিয়েছে মনে হয়, তাহলে এখানে শুধু তারিখটা হবে 11 জ্যৈষ্ঠ।
সঞ্চিতা কোন কবির রচনা? কাজী নজরুল ইসলাম। আর সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের। খুকি ও কাঠবিড়ালি কবিতাটি কার লেখা? কাজী নজরুল ইসলামের। দারিদ্র কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? সিন্ধু হিন্দু। 32 ফণিমনসা কাব্যের রচয়িতা কাজী নজরুল ইসলাম। 33 কাজী নজরুল ইসলাম ঢাকায় আসেন 1926 সালে। আরও অনেক প্রশ্ন অবশ্যই নজরুল থেকে এসেছে, এখানে মোটামুটি বেশি গুরুত্বপূর্ণগুলো সংকলন করা হলো। এরপর আমরা দেখে নিব রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বিসিএস পরীক্ষা সহ অন্যান্য চাকরি পরীক্ষায় ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে। প্রথমে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পান? উত্তর হবে গীতাঞ্জলি। গীতাঞ্জলি রসশিকার হবে লয়ের আগে, এটা অনেকবার আসছে। রবি ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি? ক্ষুদিত পাষাণ। অতি প্রাকৃত মানে হচ্ছে একটা ভৌতিক গল্প, এটাকে অতি প্রাকৃতিক গল্প বলা হয়। 3 কোন জমিদারি শেষ পর্যন্ত রবীন্দ্রনাথের ভাগে পড়ে? শাহজাদপুর। 4 রবীন্দ্রনাথ নজরুলকে কোন নাটকটি উৎসর্গ করেছিলেন? বিসর্জন। 5 রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম উপন্যাস কোনটি? বউ ঠাকুরানীর হাট। রবীন্দ্রনাথ কোন কাব্যের নামকরণ করে যেতে পারেননি? শেষ লেখা। 7 রবীন্দ্রনাথ ঠাকুর কবে মৃত্যুবরণ করেন? 22 শ্রাবণ 1348, এটা বাংলা সন। 8 বাংলা সাহিত্যের ছোট গল্পের জন্ম কার মাধ্যমে হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর, বা বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক বলা হয় কাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। 9 রক্তকরবী কোন ধরনের রচনা? উত্তর হবে নাটক। রবীন্দ্রনাথ ঠাকুর এশীয়দের মধ্যে কততম নোবেল বিজয়ী? উত্তর হবে প্রথম। রাজা নাটকটি কত সালে প্রকাশিত হয়? 1910। 12 রবি ঠাকুরের গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ করেন W.B. ইয়েটস, যেটা বিসিএস এর প্রশ্ন। 13 রবি ঠাকুরের অতি প্রাকৃত গল্প আমরা আগেই পড়ে ফেলেছি, এটা ক্ষুদিত পাষাণ। শেষের কবিতা কোন ধরনের রচনা? এটা উপন্যাস, যদিও এটা শেষের কবিতা বলা হয়েছে। রবীন্দ্রনাথের একটি রোমান্টিক এবং খুবই জনপ্রিয় একটি উপন্যাস, যার কেন্দ্রীয় চরিত্র হচ্ছে অমিত রায় এবং লাবণ্য। 15 রবি ঠাকুরের সোনাতরী কবিতা যে ছন্দ রচিত? মাত্রাবৃত্ত। রবি ঠাকুরের এটা অবশ্যই ইন্টারের পাঠ্য বইতে সংযোজন করা হয়েছে। 16 ঘরে বাইরের উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবি ঠাকুরকে ডিলিট উপাধি দেয় 1936 সালে। 18 রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য কোনটি? বনফুল। 19 চন্দরা চরিত্রের স্রষ্টাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেননি মহাকাব্য। 21 রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর কোন কাব্য প্রকাশিত হয়? শেষ লেখা, যেটা আমরা ইতিমধ্যে পড়েছি, তিনি নামকরণ করে যেতে পারেননি। 22 জীবন স্মৃতি কার আত্মজীবনী গ্রন্থ? রবি ঠাকুরের। 23 ভানুসিংহ ছদ্মনাম লিখতেন রবীন্দ্রনাথ ঠাকুর। 24 সঞ্চয়িতা গ্রন্থের রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। আর সঞ্চিতা কাজী নজরুল ইসলাম। 25 সভ্যতার সংকট গ্রন্থের রচয়িতা? অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। 26 বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক, যা আমরা আগেই পড়েছি, রবীন্দ্রনাথ ঠাকুর। 27 আমি একতা এ বেতা সুখ বেকুলতা কাহার চরণতলে দিব নিশনি। এখানে নিশনি শব্দ ব্যবহৃত হয়েছে পূজা অর্থে। 28 রবি ঠাকুরের পূর্বপুরুষের আদিনিবাস খুলনা জেলার রূপসা উপজেলায়। 29 সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের খানি বাঁকা যে কাব্যের কবিতা? বলাকা। রবি ঠাকুরের জন্মশতবার্ষিকী পালিত হয় 1961 সালে। 31 পূরবী কাব্যের রচয়িতা? রবীন্দ্রনাথ ঠাকুর। 32 কোনটি রবীন্দ্রনাথের রচনা নয়? গৃহদাহ, এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা, একটি বিখ্যাত উপন্যাস। 33 রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে। 34 রাশিয়ার চিঠি রবি ঠাকুরের কোন ধরনের রচনা? এটা ভ্রমণ কাহিনী। 35 রবীন্দ্রনাথ ঠাকুর স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে কি রচনা করেন? 35 রবীন্দ্রনাথ ঠাকুর স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে কি রচনা করেন? নৈর্বদ্য। 35
রবীন্দ্রনাথ ঠাকুর স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে কি রচনা করেন? নৈবেদ্য। 36 রবি ঠাকুরের প্রথম ছোট গল্প ভিখারিণী। রবি ঠাকুরের রাজনৈতিক উপন্যাস গোরা। এটা ছিল সর্বশেষ প্রশ্ন। এরপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে আমরা দেখে নিব বিগত সালের চাকরি পরীক্ষায় আসা প্রশ্নগুলো। 1 বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অবশ্যই এটা বলতে হবে বাংলা সার্থক উপন্যাসের জনক। 2 বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বলা হয়ে থাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। 3 বঙ্কিমচন্দ্রের সম্পাদিত পত্রিকার নাম বঙ্গদর্শন। 4 বঙ্কিমচন্দ্র রচিত গ্রন্থ কৃষ্ণকান্তের উইল। 5 প্রথম প্রকৃত বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী। 6 সাম্যগ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র। 7 কমলাক্রান্তের জবানবন্দি প্রথম প্রকাশিত হয় ফাল্গুন সংখ্যায়। 8 লোকরহস্য বইটির লেখককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 9 আনন্দমঠ উপন্যাসের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কাটালপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশাজীবন শুরু করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে। 12 কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস? কপালকুণ্ডলা। এটাকে বলা হয় রোমান্সধর্মী উপন্যাস, যেখান থেকে অনেক পরীক্ষায় আসেছে। প্রতীক তুমি পথ হারিয়েছ, প্রদীপ নিভিয়ে গেল, এরকম গুরুত্বপূর্ণ লাইনগুলো। এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে কোনটি বঙ্কিমচন্দ্রের জন্মসন? 1838। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন থেকে আসা প্রশ্নগুলো দেখে নিব। প্রথমে রয়েছে বেগম রোকেয়ার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ অবরোধবাসিনী। 2 অবরোধবাসিনী প্রকাশিত হয় 1928 সালে। 3 বেগম রোকেয়ার জন্ম মৃত্যু সন 1880, 1932 এবং তিনি কিন্তু একই দিনে জন্মগ্রহণ করেন এবং একই দিনে মৃত্যুবরণ করেন। বেগম রোকেয়া রচনা করেন পদ্মরাগ। 5 অবরোধবাসিনী বইয়ের আলোচ্য বিষয় পর্দা প্রথা। 6 রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রবন্ধের বই মতিচুর। 7 রোকেয়া সাখাওয়াত হোসেনের সুলতানের স্বপ্ন একটি উপন্যাস। বেগম রোকেয়ার পুরো নাম রোকেয়া সাখাওয়াত হোসেন। 9 বেগম রোকেয়ার জন্মস্থান রংপুর জেলায়। 10 স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে আলোচিত হয়েছে মানসিক দাসত্ব। 11 অর্ধাঙ্গী রচনাটি লেখেন বেগম রোকেয়া, যেটা পাঠ্য রয়েছে। 12 বেগম রোকেয়ার লেখা প্রকাশিত হতো মিসেস আর.এস. হোসেন নামে। 13 কোনটি রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা নয়? নবদম্পতির প্রেমালাপ। 14 কোনটি বেগম রোকেয়ার উপন্যাস? পদ্মরাগ। 15 বেগম রোকেয়ার সমাধি কলকাতায়। 16 বেগম রোকেয়ার জন্ম হয়েছে পায়রাবন্দ গ্রামে। 17 বেগম রোকেয়ার জীবনের শুরুতে ছিলেন অন্তঃপুর বাসিনী, অর্থাৎ ঘরের মধ্যে আবদ্ধ জীবন। আর সর্বশেষ প্রশ্ন মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হয় বেগম রোকেয়াকে। এরপর দেখে নিব মানিক বন্দ্যোপাধ্যায় থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দিবারাত্রির কাব্য উপন্যাসের লেখককে? মানিক বন্দ্যোপাধ্যায়। 2 কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট চরিত্র? হোসেন মিয়া, যেটা পদ্মাবতী মাঝি উপন্যাসের একটা গুরুত্বপূর্ণ চরিত্র ও রহস্যময় চরিত্র বলা হয়ে থাকে। 3 ও মাসি ও পিসি রাখো রাখো খবর আছে শুনে নাও। 3 ও মাসি ও পিসি রাখো রাখো খবর আছে শুনে যাও উক্তিটি মানিক বন্দ্যোপাধ্যায়ের। 4 পদ্মা নদীর মাঝি উপন্যাসের উপজীব্য জেলে জীবনের সুখ দুঃখ। 5 পুতুল নাচের ইতিকথার রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। 6 ছোট বকুলপুরের যাত্রী গ্রন্থের রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। 7 আত্মহত্যার অধিকারের লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। 8 মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত প্রথম উপন্যাস জননী। 9 পদ্মা নদীর মাঝি প্রকাশিত হয় পূর্বাশা পত্রিকায়। এরপর বাংলার সবচেয়ে জনপ্রিয় কবি জীবনানন্দ থেকে আসা প্রশ্নগুলো দেখে নিবে এক নজরে। প্রথমে রয়েছে সকলেই কবি নয়, কেউ কেউ কবি, উক্তিটি জীবনানন্দ দাশের। 2 জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কবিতার কথা।
আমরা যদিও তাকে প্রধান কবি হিসেবে জানি। জীবন দাসের জন্মস্থান বরিশাল। 4 রবি ঠাকুরের চিত্ররূপময় বলেছেন কার কবিতাকে? জীবন দাসের কবিতাকে। 4 রবি ঠাকুর চিত্ররূপময় বলেছেন কার কবিতাকে? জীবন দাসের কবিতাকে। 5 জীবন দাসের রচিত কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি। 6 রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। 7 সপ্তম দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা নামে। সরি, এটা ভুল হয়েছে, এটা হচ্ছে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা নামে। উক্তিটি জীবনানন্দ দাশের। বনলতা সেন রচনা করেন জীবনানন্দ দাশ। এখন দেখে নিব মাইকেল মধুসূদন দত্ত থেকে আসা বিশেষ পরীক্ষা অন্যান্য পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। প্রথমে রয়েছে মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য বীরঙ্গনা। 2 বাংলা সাহিত্যের সনেট রচনার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। 3 মেঘনাদ বধ কাব্য ইংরেজিতে অনুবাদ করেন রাজনারায়ণ বসু। 4 মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা কবিতাটি রচিত অক্ষরবৃত্ত ছন্দে। মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন 1824 সালে। বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। 7 বঙ্গভাষা সনেট প্রথম লেখা হয় কবি মাতৃভাষা নামে। 8 বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। 9 মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন সাগরদাড়ি গ্রামে। 10 পৃথিবীতে সর্বপ্রথম সনেট রচনা করেন পেত্রাক, যিনি ইতালীয় কবি। 11 বাংলা ভাষায় প্রথম সার্থক মহাকাব্য রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত, যেটা মেঘনাদ বধ কাব্য। 12 একেই কি বলে সভ্যতায় রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত, যেটা একটা প্রহসন। 13 মধুসূদন দত্তের রচনা নয় আমার পূর্ব বাংলা। 14 আধুনিক বাংলা কবিতার জনক মাইকেল মধুসূদন দত্ত। 15 বুড়ো শালিকের ঘাড়ে রো রচনাটি মাইকেল মধুসূদন দত্তের, এটি একটি প্রহসন। 16 গোলাম মুর্শিদ রচিত আশার ছলনে ভুলি বইটি মধুসূদনের জীবনী। 17 কপোতাক্ষ নদকে মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করেন মাইকেল মধুসূদন দত্ত। 18 মাইকেল মধুসূদন দত্ত লন্ডন গিয়েছিলেন সাহিত্য অধ্যয়নের জন্য। 19 মাইকেল মধুসূদন দত্ত বিবাহ করেছিলেন চেন্নাইতে। 20 অমিত্রাক্ষর ছন্দের মানে হলো যে কবিতার অন্তমিল নেই, অর্থাৎ শেষে মিল নেই। 21 মাইকেল মধুসূদন দত্তের অমিত্রাক্ষর ছন্দ যে কবির রচনার অনুসৃত মিল্টনের। 22 রেখো মা দাসের মনে চরণটির রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। ক্যাপটিভ লেডি রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। 24 চতুর্দশপতি কবিতার রচয়িতা মধুসূদন দত্ত, যেটা 14 চরণ বিশিষ্ট বা 14 লাইনের। 25 টিমোথিম প্যান পয়েম ছন্দ নামে রচিত। 25 টিমোথিম প্যান পয়েম ছন্দ নামে কবিতা লিখেন মাইকেল মধুসূদন দত্ত। 26 মাইকেল মধুসূদন দত্তের লেখা নয় সধবার একাদশী, যেটা দীনবন্ধু মিত্রের রচিত। 27 মাইকেল মধুসূদন দত্তের রচনা একে কি বলে সভ্যতা। 28 মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ তিলোত্তমা সম্ভব কাব্য। 29 মাইকেল মধুসূদন দত্ত যে শতকের কবি? উত্তর হবে 19 শতকের। কোনটি মধুসূদন দত্তের কবিতা? বঙ্গভাষা। 31 বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার প্রতীকীত মাইকেল মধুসূদন দত্ত। 32 মাইকেল মধুসূদনের প্রথম সনেট বঙ্গভাষা। 33 বাংলা সাহিত্যের প্রথম সার্থক সনেট লেখক মাইকেল মধুসূদন দত্ত। 34 বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার জনক মাইকেল মধুসূদন দত্ত। 35 মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন কলকাতায়।
36। মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রকাশ ঘটেছে সনেটে। 37। কপোতাক্ষ নদ যে জাতীয় কবিতা? সনেট। 38। মাইকেল মধুসূদন দত্তের প্রথম বিয়োগাত্মক নাটক কৃষ্ণকুমারী। 39। বুড়ো শালিকের ঘাড়েরও, যেটা আমরা পড়েছি, একটা প্রহসন। 40। মেঘনাদবধ কাব্য কত সালে প্রকাশিত হয়? 1861। আধুনিক বাংলা কবিতার জনক মাইকেল মধুসূদন দত্ত। পদ্মাবতী নাটকের লেখক মাইকেল মধুসূদন দত্ত। সনেট হল কবিতার রূপকল্পের নাম। 44 এবং সর্বশেষ প্রশ্ন, মেঘনাদবধ কাব্যের কাহিনী নেওয়া হয়েছে রামায়ণ হতে। কবি সুফিয়া কামাল থেকে আসা প্রশ্নগুলো একটু দেখে নিব। সুফিয়া কামালের জন্ম কত সালে? 1911 সালে। 2। সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়? কুমিল্লায়। 3। কোনটি বেগম সুফিয়া কামালের কাব্যগ্রন্থ নয়? ছায়াহরিণ। 4। বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে? সুফিয়া কামাল। 5। বেগম সুফিয়া কামালের রচিত গ্রন্থের নাম উদাত্ত পৃথিবী। 6। সুফিয়া কামালের জন্মস্থান কোথায়? বরিশালে। 7। উচ্চ মাধ্যমিক বাংলা সংকলনের সংলাপ প্রদান কবিতা কোনটি? তাহারই পড়ে মনে। 8। সুফিয়া কামালের কোন তথ্যটি সঠিক? তার স্বামীর নাম নেহাল হোসেন, এটাই সঠিক। 9। সাজের মায়া কার লেখা? বেগম সুফিয়া কামালের। সুকান্ত ভট্টাচার্য থেকে আসা প্রশ্নগুলো এক নজর দেখে নিব। সুকান্ত ভট্টাচার্য এর লেখা কোনটি? হরতাল। 2। সুকান্ত ভট্টাচার্যের সম্পাদিত কাব্যগ্রন্থ আকাল। 3। কোনটি সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যকর্ম নয়? একমুঠু। একমুঠু অমিয় চক্রবর্তীর সম্ভবত। 4। সুকান্ত ভট্টাচার্য রচনা করেন ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, মিঠে চড়া। 5। সুকান্ত ভট্টাচার্যের লেখা কোনটি? ছাড়পত্র। 6। সুকান্ত ভট্টাচার্য কত বছরে মারা যান? 21, যা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এটি কার কাব্য? এটা কার উক্তি? 7। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এটি কার উক্তি? সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়? গোপালগঞ্জ। 9। বাংলা সাহিত্যের কিশোর কবি বলা হয় কাকে? সুকান্তকে। 10। 30-এর কবি নন সুকান্ত ভট্টাচার্য। 11। হরতাল সুকান্ত ভট্টাচার্যের কী ধরনের রচনা? কাব্য। 12। সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ নয় সারা দুপুর, যেটা হাসান হাবিবের কাব্য। কবি শামসুর রাহমান। শামসুর রাহমান থেকে আসা প্রশ্নগুলো দেখে নিব এক নজরে। প্রথমে রয়েছে কবি শামসুর রাহমানের বন্দি শিবির থেকে প্রকাশিত হয় 1972 সাল। 2। 2006 সালের আগস্ট মাসের যে তারিখে কবি শামসুর রাহমান মৃত্যু হয়? 17। মাতাল ঋত্বিক কার রচনা? শামসুর রাহমানের। 4। পাড়াতলী গ্রামে কোন কবি জন্মগ্রহণ করেন? শামসুর রাহমান। 5। বুক তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের লেখককে? শামসুর রাহমান। 6। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার লেখককে? শামসুর রাহমান। 7। কোনটি শামসুর রাহমানের রচনা? ফিরিয়ে নাও ঘাতক কাটা। 8। আসাদের ষাট কবিতাটির লেখককে? শামসুর রাহমান। 9। কোনটি শামসুর রাহমানের কাব্য রৌদ্র করটিতে? 10। বন্দি শিবির থেকে কোন আত্মজ্ঞাপক? অবরুদ্ধ সময়ের জীবন। 11। কোনটি শামসুর রাহমানের কাব্য নয়? পাতালে হাসপাতালে, এটা হাসান আজিজুল হকের একটা ছোট গল্প। 12। কোনটি শামসুর রাহমানের কাব্য নয়? অনেক আকাশ। 13। শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। 14। স্মৃতিশহর কার রচনা? শামসুর রাহমান। 15। কোনটি শামসুর রাহমানের রচনা? নিরালোকে দিব্যরথ। 16। স্মৃতিশহর কোন শ্রেণীর রচনা? অটোবায়োগ্রাফি। 17। নাগরিক কবি বলা হয় তাকে? কবি শামসুর রাহমানকে। 18। কর্মজীবনে কবি শামসুর রাহমান ছিলেন একজন সাংবাদিক।
19 কোনটি শামসুর রাহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ? কালের ধুলোয় লেখা। অক্টোপাস উপন্যাসের লেখককে শামসুর রাহমান। সৈয়দ শামসুল হক। সদ্য প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। কোনটি সৈয়দ শামসুল হকের রচনা? নীল দর্শন। 3 নুরুল দিনের সারা জীবন কোন ধরনের গ্রন্থ? কাব্যনাটক। কবিতার ভঙ্গিতে লেখা বিধায় এটাকে কাব্যনাটক বলা হয়। পরাণের গহীন ভিতর কবিতাটির কার লেখা? সৈয়দ শামসুল হক। কোন কবি সব্যসাচী লেখক হিসাবে খ্যাতি অর্জন করেন? সৈয়দ শামসুল হক। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক কোন জেলায় জন্মগ্রহণ করেন? কুড়িগ্রাম। 7 এবং সর্বশেষ প্রশ্ন, পায়ের আওয়াজ পাওয়া যায় কোন জাতীয় রচনা? উত্তর কাব্যনাট্য। সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ থেকে আসা প্রথম প্রশ্নটি, তরঙ্গভঙ্গ সৈয়দ ওয়ালিউল্লাহর একটি নাটক। সৈয়দ ওয়ালিউল্লাহর সুড়ঙ্গ একটি নাটক। কোনটি সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস? কাঁদো নদী কাঁদো একটি মনস্তাত্ত্বিক উপন্যাস। 4 সৈয়দ ওয়ালিউল্লাহর জন্ম মৃত্যু সাল 1922 থেকে 1971। 5 চাঁদের অমাবস্যা রচয়িতাকে? সৈয়দ ওয়ালিউল্লাহ। 6 সৈয়দ ওয়ালিউল্লাহ জন্মগ্রহণ করেন চট্টগ্রামের 16 শহরে। 7 চাঁদের অমাবস্যা কি জাতীয় রচনা? উপন্যাস। কাশবনের কন্যা কার রচনা? সৈয়দ ওয়ালিউল্লাহ। 9 সৈয়দ ওয়ালিউল্লাহর বিখ্যাত গ্রন্থ লাল সালু। 10 বহিফির কার রচনা? সৈয়দ ওয়ালিউল্লাহর। 11 কোন ঔপন্যাসিক ফ্রান্সে অবস্থানকালে বাংলাভাষী উপন্যাস রচনা করেন? উত্তর হবে সৈয়দ ওয়ালিউল্লাহ। 12 দুই তীর অন্যান্য গল্পের রচয়িতা? সৈয়দ ওয়ালিউল্লাহ। 13 সৈয়দ ওয়ালিউল্লাহ কত বছর বেঁচে ছিলেন? 49। 14 সৈয়দ ওয়ালিউল্লাহর কোন সাহিত্যকর্মটি অন্য তিনটি থেকে ভিন্ন? দুই তীর। 15 সৈয়দ ওয়ালিউল্লাহ কর্মসূত্রে মুক্তিযুদ্ধ সক্রিয় ভূমিকা পালন করেন প্যারিস থেকে। 16 করাচির বেতার কেন্দ্রের বার্তা বিভাগে চাকুরি করেন সৈয়দ ওয়ালিউল্লাহ। 17 লাল সালু কোন ধরনের উপন্যাস? সামাজিক উপন্যাস। 18 নয়নচারা গল্প গ্রন্থটি কার লেখা? সৈয়দ ওয়ালিউল্লাহর। 19 সৈয়দ ওয়ালিউল্লাহর অভিসরণের সৃষ্টি লাল সালু। 19 সৈয়দ ওয়ালিউল্লাহর অভিসরণের সৃষ্টি লাল সালু। 20 সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? 1948 সালে। ফরাসি ও ইংরেজি ভাষায় অনুদিত সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাসের নাম লাল সালু। 22 লাল সালু উপন্যাসের উপজীব্য বিষয় ধর্মীয় ভণ্ডামির নিখুঁত চিত্র। 23 মজিদ ও বিদ্রোহী বালিকা বধূ জমিলা কোন উপন্যাসের চরিত্র? লাল সালু। 24 টকফিরের পানি পড়ায় কি কোনো কাম হয়? লাল সালু উপন্যাসে কার উক্তি? আক্কাসের। 25 নিচের কোনটি ঠিক? বহিফির একটি নাটক। আখতারুজ্জামান ইলিয়াস। দুজকের ওম আখতারুজ্জামানের কী ধরনের রচনা? গল্প গ্রন্থ। সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থটির রচয়িতা? আখতারুজ্জামান ইলিয়াস। 3 মিলির হাতে স্ট্যান্ড গান গল্পটি কার রচনা? আখতারুজ্জামান ইলিয়াসের। দুজকের ওম গ্রন্থটির রচয়িতাকে? আখতারুজ্জামান ইলিয়াস। দুধে ভাতে উৎপাত এর রচয়িতাকে? আখতারুজ্জামান ইলিয়াস।